কারিমে আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে বেফাহিশা কাজ থেকে বিরত রাখে। তো এখানে বুঝার বিষয় যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন যে নামাজ মানুষকে বেফাহিশা কাজ থেকে বিরত রাখে। তো পৃথিবীতে এমন লাখো কোটি মুসলমান খুঁজে পাওয়া যাবে যে নামাজ পড়ে তারপরও বেফাহিশা কাজের মধ্যে লিপ্ত, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, এরকম অনেক লোক খুঁজে পাওয়া যাবে। তো আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে বলেছে যে নামাজ পড়ে, নামাজ মানুষকে বেফাহিশা কাজ থেকে বিরত রাখে, তো এই কথাটা কি মিথ্যে? নাউযুবিল্লাহি মিন যালিক, এটা কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে নামাজের জন্য আহ্বান করেছে এবং বলেছে নামাজ মানুষকে বেফাহিশা কাজ থেকে বিরত রাখে। তো আমরা তো অনেকেই নামাজ পড়ি, তারপরও আমাদের মাঝে এরকম লোক খুঁজে পাওয়া যায়। এর কারণ এখানে আমাদের দেখা লাগবে যে আমাদের যে নামাজটা আমরা আদায় করি, এই নামাজটা আমরা কতটুকু খুশির সঙ্গে আদায় করতে পারছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেরকমভাবে সুন্নত তরিকায় নামাজটা শিক্ষা দিয়েছে, এই সুন্নত তরিকায় আমরা কতটুকু নামাজটাকে আদায় করতে পারছি। তো সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে পৃথিবীতে নেই। তো উনি শিক্ষা দিয়ে গেছেন সাহাবায়ে কেরামদের, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের। সাহাবায়ে কেরামগণ বর্তমানে পৃথিবীতে নেই, ওনারা শিক্ষা দিয়ে গেছেন তাবেঈগণদের, তাবেঈরা শিক্ষা দিয়ে গেছেন তাবেঈগণদের, তাবেঈরা বর্তমানে পৃথিবীতে নেই। তো বর্তমানে পৃথিবীতে রয়েছে তাবেঈদের পরে হক্কানি উলামায়ে কেরাম, হক্কানি মাশায়েখগণ। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 11 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 5 নম্বর আয়াতের মধ্যে হবে সম্ভবত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সাদিকিন, যারা সত্যবাদী, আল্লাহ তাআলার সঙ্গে যারা উঠা বসা করে, আল্লাহ তাআলার সঙ্গে যারা সম্পর্ক রাখে, তাদের সঙ্গে তোমরা চলাফেরা করো। এখানে ভাববার বিষয়, আল্লাহ তাআলা মানুষকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এখানে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সাদিকিনদের সঙ্গে চলাফেরা করো। আল্লাহ তাআলা যদি ডাইরেক্ট বলতো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া সাদিকিন, তোমরা ভয় করো এবং সাদিকিন হয়ে যাও, তাহলে কিন্তু মানুষদের জন্য খুবই কষ্টকর বিষয় হয়ে যাবে। কারণ সাদিকিন ডাইরেক্ট কখনো হওয়া সম্ভব নয়। তার কারণে আল্লাহ তাআলা বলেছে তোমরা সাদিকিনদের সঙ্গে উঠা বসা করো। যেমন সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলাফেরা করতো, উঠা বসা করতো, সাহাবায়ে কেরামদের সঙ্গে তাবেঈগণ চলাফেরা করতো। তো এখন আমাদের কথা, এখানে আমি এই কথাটা বলার কারণ, তো আমাদের মাঝে সুন্নত তরিকায় নামাজ আদায়কারী খুব কম ব্যক্তি রয়েছে। আমরা সুন্নত তরিকায় নামাজ আদায় করতে জানি না, সুন্নত তরিকায় নামাজ আদায় করতে পারি না। এই কারণে আমরা নামাজ পড়া সত্ত্বেও বেফাহিশা কাজের মধ্যে লিপ্ত হই। তো সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদেরকে যদি নামাজ পড়া শিখতে হয় সঠিক তরিকায়, সহি তরিকায়, তাহলে আমাদেরকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সঙ্গে চলাফেরা করতে হবে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সঙ্গে উঠা বসা করতে হবে। তো বর্তমানে যেই জামানা চলতেছে, এই জামানার মধ্যে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম খুঁজে বের করা খুবই মুশকিল। বর্তমানে ভণ্ডর কোনো অভাব নেই, বর্তমানে যে জামানা চলতেছে। তো আমাদেরকে এখানে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম প্রথমে খুঁজে বের করা লাগবে, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সঙ্গে চলাফেরা করা লাগবে। হক্কানি রব্বানি উলামায়ে কেরামকে চিনব কিরকমভাবে? যে আল্লাহ এবং আল্লাহ তাআলার রসুল এবং তাদের আল্লাহ রসুলের সাহাবীদের পক্ষে কথা বলে, সাহাবীদের পক্ষে থাকে, সাহাবীরা যেটা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন, এটা অনুযায়ী যে মানুষকে সাজেশন দেয়, মানুষকে চলতে বলে, সে আসলে হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। তো সম্মানিত উপস্থিতিবৃন্দ, নামাজ আমাদের সবাইকে আদায় করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানের উপর দ্বীনি ইলম তলব করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীনি ইলম সংগ্রহ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। তো আমাদেরকে যদি দ্বীনি ইলম শিক্ষা করতে হয়, তাহলে যে শিক্ষা আগে নিয়েছে তার সঙ্গে চলাফেরা করা লাগবে, তার সঙ্গে উঠে বসা করা লাগবে।
তার সঙ্গে যদি থাকি তাহলে অটোমেটিক তার মধ্যে যে দিনী আইনের যে নূরটা রয়েছে এই নূরটা আমার নিজের মধ্যে পয়দা হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলা যারা পেয়ারা বান্দা তাদের সঙ্গে চলাফেরা করো, তাদের সঙ্গে চলাফেরা করো। তো সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে আমার বয়ানের এই কথার উদ্দেশ্য যে আমাদের সকলকেই নামাজ পড়া সঠিকভাবে শিখতে হবে এবং শুধু নামাজ না, ইসলামের যেগুলো ভিত্তি রয়েছে 5টা ভিত্তি, নামাজ, হজ, যাকাত, রোজা, তারপরে কালেমা, তো সবগুলো আমাদেরকে সহি তরিকায় শিখতে হবে। বর্তমানে বাংলাদেশের মধ্যে খুঁজতে গেলে প্রায় 50% মুসলমান এরকম বের হবে যে সহিভাবে কোরআন শরীফ পড়তে পারে না, সহিভাবে কোরআন শরীফ পড়া শিক্ষা করতে হবে। তো এটার জন্য আমাদের কী করা লাগবে, যে পড়তে জানে তার কাছ থেকে শিখা লাগবে। শিখার কোনো শেষ নেই, শিখার জন্য কোনো বয়স নেই। তো সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমি